আজ থেকে আমরা শুরু করতে চলেছি আপার প্রাইমারি ক্লাস, যেখানে শিশু মনস্তত্ত্ব এবং শিশু বিজ্ঞানের সম্পর্কে আমরা প্রথম শুরু করব। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সম্পর্কে। তো সম্পূর্ণ যখন পেডাগজি শেষ হয়ে যাবে, সিডিপি যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এর এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। তা আজকে তার প্রথম ক্লাস, যেখানে শিক্ষা মনোবিজ্ঞানের ভীতির আমরা এই পুরো চ্যাপ্টারটা দুটো পার্টে কমপ্লিট করব। তা আজকে তার হচ্ছে প্রথম পার্ট। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। মনোবিজ্ঞান বা সাইকোলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে সাইকো অ্যান্ড লোগোস। প্রথমটির অর্থ হচ্ছে আত্মা বা সোল এবং দ্বিতীয়টির অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স। তাই প্রথম দিকে এই মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা হয়ে থাকে, কিন্তু পরবর্তী এটাকে বলা হয়েছিল বিহেভিয়ার অফ সায়েন্স। মনোবিজ্ঞানী ম্যানার বলেছিলেন যে মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যেখানে মানুষের আত্মা নিয়ে আলোচনা করা হয়, যা আত্মা নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে দর্শনের সেই শাখাকে বলা হয় মনোবিজ্ঞান। কিন্তু এই যে সংজ্ঞা বেশি দিন গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে এই আত্মা একটি বিমূর্ত ধারণা, তাই তাই নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না। তাই এই যে সংজ্ঞা সেটাকে পরিবর্তন করা হয় এবং বিভিন্ন সাইকোলজি বিভিন্ন সংজ্ঞা দেয়। তার মধ্যে মনোবিজ্ঞানী হাফডিং বলেছেন যে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। এছাড়াও অ্যাঞ্জেল মনোবিজ্ঞানী বলেছিলেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, সায়েন্স অফ কনসিয়াসনেস হিসাবে সংজ্ঞায়িত করেছেন। এই লক, তারপরে হিউম, টিচেনার সব দার্শনিকরাও এর অ্যাঞ্জেলের মতে সমমত দিয়েছেন। আচরণবিদরা এর মনোবিজ্ঞানের সংজ্ঞা অন্যরকম দিয়েছেন, যেমন আচরণবিদ ওয়াটসন, তারপরে হচ্ছে ম্যাকডুগাল, ওডওয়ার্থ মনোবিজ্ঞানকে বলেছেন আচরণের বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার হিসাবে সংজ্ঞায়িত করেছেন। ওডওয়ার্থ আরও বলেছিলেন যে মনোবিজ্ঞান হলো তার পরিবেশের সঙ্গে সম্পর্কিত কার্যকলাপের বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটি ইন রিলেশন টু হিজ এনভায়রনমেন্ট। এছাড়াও জার্মান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডকে মনঃসমীক্ষণের জনক হিসাবে গণ্য করা হয়, যিনি অবচেতন মনের ধারণার উপর জোর দিয়েছিলেন। শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী? তো শিক্ষা ও মনোবিজ্ঞান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মনোবিজ্ঞানের রীতির উপর প্রতিষ্ঠিত। মনোবিজ্ঞান শিক্ষাকে আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী করে তুলতে সাহায্য করে। অর্থাৎ মনোবিজ্ঞান ফলে শিক্ষা ব্যবস্থা সেটা বিজ্ঞানসম্মত করে তোলে। এটা মনোবিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আধুনিক শিক্ষার লক্ষ্য কেবল শুধুমাত্র শিক্ষার্থীর যে বৈদিক বিকাশ সেটাই নয়। এটা হচ্ছে শিক্ষার্থীর যেন সার্বাঙ্গিক বিকাশ হয়, সর্বত্র যেন বিকাশ ঘটে, এর উপর এই আধুনিক মনোবিজ্ঞানের মাধ্যমে জোর দেওয়া হয়। এর লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষক কেন্দ্রিক না করে এর পরিবর্তে শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলা এই মনোবিজ্ঞানের প্রধান ভীতি। পরবর্তী হলো মনোবিজ্ঞানের জ্ঞান বিভিন্ন শিক্ষণ পদ্ধতির জন্ম দিয়েছে, যেমন প্রজেক্ট মেথড, ডিসকাসিং মেথড ইত্যাদির মাধ্যমে এইসব মেথডগুলোর জন্ম দিয়েছেন মনোবিজ্ঞান। এছাড়াও মোটিভেশন এবং লার্নিং এর মতো গুরুত্বপূর্ণ ধারণাগুলো মনোবিজ্ঞানের মাধ্যমে এটাকে বিকশিত করা হয়েছে। ব্যক্তিগত পার্থক্যের মধ্যে কী দেখা যায়? শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষকদের প্রতি একটি শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বুঝতে সাহায্য করে, যেটা শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি অনুযায়ী শিক্ষার্থীদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা, যেখানে টিচিং অ্যান্ড লার্নিং শিক্ষণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন মনোবিজ্ঞানী এটাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন স্ক্যানারের মধ্যে মনোবিজ্ঞানের যে শাখায় শিখন অ্যান্ড শিক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকেই শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়। অর্থাৎ মনোবিজ্ঞানের যে শাখায় টিচিং অ্যান্ড লার্নিং সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। তারপরে হচ্ছে বার্নার্ডের মতে শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিক্ষণ এবং শিখন সম্পর্কিত বিষয়, বিশেষত বিদ্যালয়ের টিচিং এবং লার্নিং নিয়ে যে বিষয় আলোচনা, সেটাই হলো শিক্ষা মনোবিজ্ঞান। সাইকোলজিস্ট ক্রো এর মতে শিক্ষা মনোবিজ্ঞান কেবল শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণ অনুশীলন করাই নয়, এটি ব্যক্তির জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত শিক্ষণমূলক অভিজ্ঞতার বর্ণনা এবং ব্যাখ্যাকে বোঝায়। জাডের মতে শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা ব্যক্তি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন স্তরের পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীর আচরণ এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করাই হলো এই শিক্ষা মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য। শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গি কী? তো শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গি হচ্ছে দুটি প্রাধান্য দিয়েছেন। একটা হচ্ছে প্রজ্ঞামূলক মনোবিজ্ঞান, কগনিটিভ সাইকোলজি অ্যান্ড মানবতা ভিত্তিক মনোবিজ্ঞান, হিউম্যানিস্টিক সাইকোলজি। এই দৃষ্টিভঙ্গি মানুষের চিন্তাভাবনা, স্মৃতি, সমস্যার সমাধান, ভাষা বিকাশের উপর জোর দেয়। এর প্রধান সমর্থক হলো পিয়াজে, আসুবেল, ব্রুনার, গ্যাগনে অ্যান্ড ভাইজস্কি। তারপরে মানবিকতাভিত্তিক মনোবিজ্ঞান, এটি মানুষের
স্বাধীনতা, আত্মবিশ্বাস, ব্যক্তিগত সম্ভাবনার উপর জোর দেয়। এই দৃষ্টিভঙ্গি পদার্থ সমর্থন হয়েছে কার্লস রজার এবং ম্যাসলো। তারপরে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহ। তো শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। এগুলি শিক্ষক এবং গবেষকদের শিক্ষার্থীর আচরণ, শিখন সম্পর্কে বুঝতে সাহায্য করে। যেমন অন্তর্দর্শন পদ্ধতি। এটি একটি প্রাচীনতম পদ্ধতির মধ্যে একটি। এখানে ব্যক্তি নিজেদের মানসিক অবস্থা, অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে, অর্থাৎ তাদের অন্তর্দৃষ্টির পদ্ধতিকে সেটাকে বুঝতে সহায়তা করে। পরবর্তী পদ্ধতি হলো পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতি গবেষক কোনো ব্যক্তির গোষ্ঠীকে পর্যবেক্ষণ করে এবং তাদের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং সেটা থেকেই এই শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি সেটাকে বুঝতে সহায়তা করে। এটি হলো পদ্ধতি হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। এটি একটি মৌখিক পদ্ধতি যেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর কাছ থেকে তার তথ্য সংগ্রহ করে। নেক্সট পদ্ধতি হলো ক্লিনিক্যাল পদ্ধতি। ক্লিনিক্যাল পদ্ধতি সাধারণত কোনো শিক্ষার্থী বা ব্যক্তির অস্বাভাবিক এবং সমস্যাযুক্ত আচরণকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি রোগীর ব্যক্তিগত ইতিহাস, তার পরিবেশের উপর গভীরভাবে বিশ্লেষণ করে। তার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞানের বিশ্লেষণ করার প্রয়াস করা হয়। শিক্ষা যে মনোবিজ্ঞান আ সেটার লক্ষ্য কী? তো শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো টিচিং এবং লার্নিং প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করা এবং তার উন্নয়ন ঘটানো। মনোবিজ্ঞানের স্ক্যানারের মতে এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামনে শিক্ষা সম্পর্কিত তথ্য এবং জ্ঞানের ভান্ডার এমনভাবে উপস্থাপন করা যাতে তারা সহজে সেটাকে বুঝতে পারে এবং বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে পারে। অন্যভাবে বলা গেলে শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষকদের সেই জ্ঞান দেয় যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী শিখতে সাহায্য করে এবং এটি কেবলমাত্র শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং এটা টিচিং এবং লার্নিং প্রক্রিয়াকে এমনভাবে কার্য করতে চলে যেটা যারা বাস্তবসম্মত পরিকাঠামো প্রদান করতে পারে। এটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্য, বাস্তবকে কেন্দ্র করে শিক্ষাদান। এই যে ভিডিওতে এটা এতটুকুই। পরবর্তী পার্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ এই যে ১ম যে চ্যাপ্টার সেটা আমরা কমপ্লিট করে দেব। দেখা হচ্ছে আবার পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই, বাই।